ইঁদুর কোনো বাড়িতে তখনই আসে যখন তারা ওখানে কোনো না কোনো খাবার কিছু খেতে পায়। আর কোনোভাবে যদি আমাদের বাড়িতে একটাও ইঁদুর চলে আসে, কিছুদিনের মধ্যেই দেখবেন বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। আর এই ইঁদুর অনেক সময় আমাদের খাবার দাবার নষ্ট করে দেয়, জামা কাপড় কেটে দেয়, বই খাতা কেটে দেয়, অনেক সময় তো আবার অনেক দামি দামি জিনিসও নষ্ট করে দেয় এই ইঁদুর। আর এই ইঁদুরের অত্যাচারে যখন আমরা অতিষ্ঠ হয়ে যাই, বাজার থেকে নানা ধরনের ওষুধ কেমিক্যাল কিনে নিয়ে আসি ইঁদুর মারার জন্য। তবে ইঁদুর এমন জায়গায় মরে পড়ে থাকে, অনেক সময় খুঁজেও পায় না, বাজে দুর্গন্ধ ছড়ায়। তাছাড়াও যাদের বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, আমরা তারা দেখবেন ওষুধ কেমিক্যাল ব্যবহার করতেও অনেক সময় ভয় পায়। কোনো রকমের ওষুধ কেমিক্যালের ব্যবহার ছাড়াই ইঁদুর না মেরে আপনারা কিন্তু খুব সহজেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন। তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা এতটাই ভালো রেজাল্ট দেয়, একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন। আপনাদের বাড়িতে তো একটা ইঁদুর থাকবেই না, বাড়ির বাইরেও একটা ইঁদুর দেখতে পাবেন না। চলুন দেখে নেওয়া যাক কিভাবে। আমি এখানে নিয়েছি একটা প্লেট, আপনারা যে কোনো পাত্র নিতে পারেন। আর নিয়ে নিচ্ছি এখানে আদা। আদা আমরা প্রত্যেকেই কিন্তু রান্নার জন্য ব্যবহার করে থাকি, তবে আজ কিন্তু ইঁদুর তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করব। একটা গ্রেটারের সাহায্যে আদাটাকে আমি গ্রেট করে দিচ্ছি, তবে আপনারা চাইলে আদাটা কিন্তু থেতো করেও ব্যবহার করতে পারেন। 1 চামচের মতো আদা এখানে গ্রেট করে নিয়েছি। আদার মধ্যে দেখবেন একটা ঝাঁঝালো স্ট্রং ফ্লেভার থাকে, যেটারই কিন্তু আমাদের প্রয়োজন। আর নিয়েছি এখানে ডিটারজেন্ট পাউডার। যে ডিটারজেন্ট আমরা জামা কাপড় ধোয়ার জন্য ব্যবহার করি, সেই ডিটারজেন্টই ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো। হলুদের মধ্যেও একটা স্ট্রং ফ্লেভার থাকে। আর নিয়েছি এখানে আমি ফিটকিরি। এই ফিটকিরি কিন্তু আপনারা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন, তবে ডাইরেক্ট এইভাবে কিন্তু এটা ব্যবহার করব না, এটাকে গুঁড়ো করে ব্যবহার করতে হবে। তার জন্য এখানে একটা পেপার নিয়েছি। পেপারের মধ্যে আমি এই ফিটকিরিগুলো দিয়ে দেব। একটা পাথরের সাহায্যে আঘাত করে এই ফিটকিরিগুলো আমি একটু গুঁড়ো করে নেব। তবে একদম যে মিহি গুঁড়ো করতে হবে তা কিন্তু মানে নেই, যতটা সম্ভব গুঁড়ো করে আপনারা এটা ব্যবহার করবেন। এখানে ফিটকিরির গুঁড়োটাও দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের সর্ষের তেল। এখানে কিন্তু সর্ষের তেলের ব্যবহার অবশ্যই করবেন। সব উপকরণগুলো যখন একসাথে মিশে যাবে, এটা দেখবেন একটা স্ট্রং ফ্লেভার তৈরি হবে। আর এটা এতটাই পাওয়ারফুল হবে, ইঁদুরের যদি কোনোভাবে মুখের মধ্যে একবার যায়, ওদের কিন্তু পেট জ্বালা করতে শুরু করবে, পেটের মধ্যে নানা রকম রিয়াকশন হবে, যার কারণে কিন্তু ওরা বাড়িতে 1 মিনিটও থাকবে না। তবে এই মিশ্রণটা কিন্তু আমি দুটোভাবে ব্যবহার করব। এটা কিন্তু তৈরি হয়ে গেছে, সাইডে সরিয়ে রাখছি। অন্যদিকে নিয়ে নিয়েছি একটা কন্টেনার। এমন একটা পাত্র নেবেন যেটা কিনা কোনো খাবার কাজে ব্যবহার করেন না। আর নিয়েছি এখানে খারাপ হয়ে যাওয়া একটা বিস্কুট, সেটাকে আমি হাত দিয়ে এইভাবে করে যতটা সম্ভব গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণের চিনি। এখানে এমন কিছু উপকরণ দিতে হবে যেগুলো ইঁদুর খেতে খুবই পছন্দ করে। আর নিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণের খারাপ হয়ে যাওয়া আটা। আপনারা এখানে আটা, ময়দা, বেসন যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। এই ধরনের জিনিস ইঁদুর খেতে খুবই পছন্দ করে। তাছাড়াও আমাদের বাইন্ডিংয়ের জন্যও কিন্তু প্রয়োজন। আমি এখানে পরিমাণ মতো আটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণের জল। তবে এখানে একবারে কিন্তু অনেকটাই জলের ব্যবহার করা যাবে না, না হলে কিন্তু অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে। এই ডোটা কিন্তু একদম শক্ত আটা মাখার মতো ডো একটা তৈরি হবে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে আমি বেশ কিছুটা ছোট ছোট এইভাবে করে লেচি করে নেব। আপনারা ছোট বড় নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু লেচিগুলো করে নিতে পারেন। এবার এগুলো হাতের সাহায্যে এইভাবে প্রথমে গোল করে নিতে হবে, তারপর হাত দিয়ে একটু চ্যাপ্টা করে এইভাবে করে পাতলা করে নিতে হবে। কাজটি কিভাবে করছি সেটা কিন্তু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। তবে অবশ্যই কিন্তু এটা একটু পাতলা করবেন, খুব বেশি মোটা যাতে না হয়। এইভাবে করেই আমি সব লেচিগুলো গোল করে পাতলা করে নিয়েছি। এবার যে মিশ্রণটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম, সেই মিশ্রণটায় কি করব, এর মধ্যে কিছুটা করে এইভাবে করে দিয়ে দেব। তবে এখানে কিন্তু অতিরিক্ত মিশ্রণটা দেওয়া যাবে না, না হলে কিন্তু বাইরে বেরিয়ে যেতে পারে। এবার এখান থেকে একটা নিয়ে নেব, তারপর এইভাবে চেপে চেপে ভালো করে মুড়িয়ে দেবেন।
তারপর একটু মুখটাকে বন্ধ করে দেবেন যাতে করে কোনোভাবেই বাইরের মিশ্রণটা বেরিয়ে না আসে। তারপর আপনারা গোল লম্বা নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু এভাবে করে শেপটা দিয়ে দেবেন। তবে লক্ষ্য রাখবেন যাতে করে ভেতরের মিশ্রণটা কোনোভাবে বাইরে বেরিয়ে না আসে। ওপরে যে আটার লেয়ারটা তৈরি হয়েছে তার মধ্যে যেহেতু বিস্কুট চিনি দেওয়া হয়েছিল, ইঁদুর দেখবেন বেশ কিছুটা কিন্তু খাবে। আর খাওয়ার পর যখনই ভেতরের মিশ্রণটা ওদের মুখের মধ্যে পড়বে একটা রিয়াকশন হয়ে যাবে। খাওয়ার সাথে সাথেই দেখবেন ওরা কিন্তু বাড়িতে 1 মিনিটও থাকবে না, বাড়ি থেকে পালিয়ে যাবে। তবে এগুলো খেতে যাতে আরও বেশি আকৃষ্ট হয় তার কারণে আমি সামান্য পরিমাণের ঘি ওপর থেকে দিয়ে দিচ্ছি, তারপর এইভাবে নাড়িয়ে দিচ্ছি। এবার এগুলো আপনারা কোথায় ব্যবহার করবেন? ইঁদুর যেখানে আপনাদের বাড়িতে আসা যাওয়া করে বা থাকতে পারে বলে মনে হয় সেই জায়গাতে কিন্তু আপনারা ব্যবহার করবেন। বাকি যে মিশ্রণটা রয়ে গেছে সেটা কোথায় ব্যবহার করবেন? আমাদের যেখানে গ্যাসের সিলিন্ডার রাখা হয় তার পিছনের সাইডে দেখবেন অনেকটাই অন্ধকার মতো জায়গা থাকে। ইঁদুর অনেক সময় রাত্রেবেলা গ্যাসের সিলিন্ডারের সাইড হয়ে ঘোরাঘুরি করতে থাকে, আবার কখনো কখনো ভেতরের সাইডেও চলে যায়। যেহেতু অনেকটাই অন্ধকার মতো জায়গা থাকে, অনেক সময় বাচ্চা দিয়ে দেয়, বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। তো মিশ্রণটা আপনারা এই গ্যাসের সিলিন্ডারের সাইড করে যদি কিছুটা ছড়িয়ে রেখে দিতে পারেন, এর গন্ধের কারণে কিন্তু ইঁদুর কোনোভাবেই এখানে যাবে না। তাছাড়াও আপনারা চাইলে এই বলগুলোও কিন্তু এইভাবে রেখে দেবেন। এতে কি হবে, ইঁদুর যখনই যাবে বলগুলোই খাবে, খাওয়ার সাথে সাথে দেখবেন পালিয়ে যাবে। তাছাড়াও এই মিশ্রণটা আপনারা অন্যভাবেও ব্যবহার করতে পারেন। একটা কন্টেনারের মধ্যে কিছুটা জল নিয়েছিলাম, মিশ্রণটা দিয়ে দিয়েছি। এবার নিয়ে নিয়েছি এখানে আমি ডেটল, সামান্য পরিমাণে ডেটলের মধ্যে দিয়ে দেব। তারপর সব উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা কিন্তু একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে যাবে। সলিউশনটা আপনারা কোথায় ব্যবহার করবেন? আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের জলের নালি বা ড্রেন থাকে বা টয়লেটের স্রোপিটও থাকে, যেখান থেকে কিন্তু ইঁদুর অনেক সময় বাড়ির ভেতর চলে আসে। এই মিশ্রণটা দিয়ে রাখলে এর স্ট্রং গন্ধের কারণে ইঁদুর কিন্তু কোনোভাবেই আমাদের বাড়িতে আসতে পারবে না। ইঁদুর কিন্তু আমাদের বাড়িতে খাবারের জন্যই আসে। যেখানে আমাদের আলু পেঁয়াজ এই ধরনের সবজিপাতি রাখা থাকে, অনেক সময় রাত্রেবেলা ইঁদুর দেখবেন কি করে, মুখে করে নিয়ে চলে যায়, আবার কখনো কখনো অর্ধেক খেয়ে নষ্ট করে চলে যায়। তো আপনারা কি করবেন, এই জায়গাগুলোতে এই বলগুলো রেখে দেবেন। যখনই আসবে আসা মাত্রই খাবে, খাওয়ার সাথে সাথে দেখবেন এমন একটা রিয়াকশন হয়ে যাবে ওরা কিন্তু বাড়িতে 1 মিনিটও থাকতে পারবে না, বাড়ি থেকে চলে যাবে। তাছাড়াও আপনাদের বাড়িতে যেখানে ইঁদুর আসতে পারে বলে মনে হয় বা আসা যাওয়া করে, বিশেষ করে দেখবেন রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা টেবিলের সাইড করে, ফ্রিজের সাইড করে বা আলমারির সাইড করে ইঁদুর আসা যাওয়া করতে থাকে। এই জায়গাগুলোতে আপনারা বলগুলো অবশ্যই দিয়ে রাখবেন। এছাড়াও অনেক সময় দেখবেন আমাদের বাড়িতে যেখানে সব রকম জিনিসপত্র স্টোর করে রাখা হয় সেই জায়গাতে অনেক সময় ইঁদুর যদি কোনোভাবে চলে আসে, আমাদের পক্ষে কিন্তু সম্ভব হয় না ইঁদুরগুলোকে খুঁজে বের করা। আর যদি ইঁদুর থেকে যায় অনেক সময় বাচ্চা দিয়ে দেয়, বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। তো আপনারা অবশ্যই এই বলগুলো এইভাবে দিয়ে রাখবেন। ইঁদুর যদি কোনোভাবে এই জায়গাগুলোতে থেকে থাকে, এখানে কিন্তু ওরা বলগুলো খাবেই, খাওয়ার সাথে সাথেই দেখবেন ওরা বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে। তাছাড়াও অনেক সময় দেখা যায় খাটের সাইডের দিকে বা সোফার সাইডের দিকে ইঁদুর আসা যাওয়া করতে থাকে, অনেক সময় ভেতরের সাইডেও চলে যায়। আমাদের পক্ষে কিন্তু সম্ভব হয় না ইঁদুর খুঁজে বের করা। তো অবশ্যই আপনারা নিচের সাইডে এইভাবে বলগুলো দিয়ে রাখবেন। যখনই ওরা এই জায়গাগুলোতে আসবে বা যদি থেকে থাকে, দেখবেন ওরা বলগুলো কিন্তু খেয়ে নেবে। তাছাড়াও ইঁদুর কোনখান থেকে বাড়ির ভেতরে আসছে এটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন। ইঁদুর যদি বাড়ির ভেতরে না আসে, আমাদের বাড়িতে কিন্তু ইঁদুরের উপদ্রব কখনোই বেশি হবে না। অনেক সময় জানালার সাইড হয়েও কিন্তু ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে। এই জায়গাগুলোতেও বলগুলো দিয়ে রাখবেন। তাছাড়াও দরজার সাইড হয়ে রাত্রেবেলা দেখবেন কোনো কারণে যদি দরজা খোলা রেখে দিই, দরজা লাগাতে ভুলে যায়, সেক্ষেত্রে কিন্তু ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে। অবশ্যই আপনারা দরজার সাইড করে এই বলগুলো দিয়ে রাখবেন। যখনই ইঁদুর বাড়ির ভেতরে আসার চেষ্টা করবে, আসা মাত্রই কি করবে, ওরা দেখবেন এই বলগুলোই খাবে, খাবার সাথে সাথেই বাড়ির বাইরে পালিয়ে যাবে। তাছাড়াও আপনারা অবশ্যই এই ধরনের জলের নালি বা ড্রেন যেখানে থাকবে সেই জায়গাগুলোতে যদি বলগুলো দিয়ে রেখে দিতে পারেন, এই দিক দিয়ে বাড়ির ভেতরে আসার চেষ্টা করবে, আসা মাত্রই খাবে, খাওয়ার সাথে সাথে বাড়ির ভেতরে তো আসবেই না, উল্টে বাড়ির বাইরের দিকেই পালিয়ে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। আজকে এখানেই শেষ করছি।